হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কলকাতা স্টাইল চিলি চিকেন। প্রথমে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো, দুটো ডিম, কর্নফ্লাওয়ারটা আপনি আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী দিয়ে ভালো করে ম্যারিনেট করে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ম্যারিনেট করে ফ্রিজে 30 মিনিটের জন্য। তারপর চিলি চিকেনের গ্রেভি বানানোর জন্য একটা বাটিতে প্রথমে চিলি সস, টমেটো সস, ও সোয়া সস দিয়ে সামান্য জল দিয়ে পাতলা করে রেখে দিলাম। তারপর আরেকটা বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে এটাকে পাতলা করে রেখে দিলাম। তারপর একটা কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে ফ্রিজে ম্যারিনেট করা চিকেনগুলো পিস পিস করে চিলি চিকেনের জন্য ভালো করে ভেজে নেওয়া হলো। বন্ধুরা, আমি প্রথম পর্যায়ে চিকেনগুলোকে অল্প ভেজেছিলাম। তারপর সেই ভেজে রাখা চিকেনগুলোকে আবার একটু ভালো করে ভেজে নিলে চিকেনগুলো সফট হয়। তারপর পেঁয়াজ পাতা কুচি সামান্য কেটে রেখেছি। এরপর ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটোটা স্কিপ করতে পারেন, ওটা না দিলেও হবে। তারপর চিলি চিকেন ভেজে রাখা তেলেই রসুন কুচি, আদা কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন ও আদা কুচি লাল লাল হয়ে গেলে তারপরে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটোটা দিয়ে হালকা ভেজে নিতে হবে। সবজিগুলো খানিকক্ষণ ভেজে রাখার পর কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এটি আপনি আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর সামান্য লবণ দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করার পর বানিয়ে রাখা সসের পেস্টটা ঢেলে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনি আপনাদের স্বাদ মতো দেবেন। ঝোলটা ফুটে গেলে আমি ভেজে রাখা চিকেনগুলো তার মধ্যে ঢেলে দিলাম।
ফুটে যাওয়ার পর বাটিতে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এরপর এর মধ্যে আমি দেব একটা স্পেশাল মশলা, যা আমি মৌরি, দারচিনি, লবঙ্গ, এলাচ গুঁড়ো করে বানিয়েছি। বড় বড় রেস্টুরেন্টে এই মশলাটা দিয়ে থাকে। এরপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য। এরপর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পাতা। এটি দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। প্রায় তৈরি আমাদের চিলি চিকেন। ফাইনালি আমাদের চিলি চিকেন তৈরি।